মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পথেই আছে দুই দেশ। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের জবাবে তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী আত্মঘাতী ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় কুয়েতে থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন হামলা চালানো হয়। তাদের দাবি, হামলায় যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণ টাওয়ার এবং গোলাবারুদের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইরানের নৌবাহিনী একটি শত্রু মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও দাবি করা হয়েছে। ইরানের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের সাম্প্রতিক পদক্ষেপকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। তাই ভবিষ্যতেও যদি ওয়াশিংটন একই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের ভাষ্য অনুযায়ী অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক সম্পদ তাদের দৃষ্টিতে বৈধ সামরিক লক্ষ্যবস্তু। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এসব হামলার উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দাবি করা ক্ষয়ক্ষতি বা কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি। এদিকে ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বন্দর আব্বাস, কিশ দ্বীপ, কেশম দ্বীপ এবং বুশেহর শহরের জাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে বলেছেন, মঙ্গলবার ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উভয় পক্ষ যদি পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে, তাহলে পরিস্থিতি দ্রুত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি সত্য হলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কই নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন সংকটের মধ্যে ঠেলে দিতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।